হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেটাকে লেবু বাগানে এসেছি। লেবু বাগানের আজকে ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করব, যে লেবু বাগানের ভিডিওটা, ওই জন্য চলে আসলাম। তো লেবু বাগানে এসে আমি এত ঘামছিলাম, আমার প্রচণ্ড গরম, মানে বলার মতো না, এত গরম, মানে আমি পাচ্ছিলাম না লেবু পাড়তে। কিন্তু যেহেতু আমি আমার মায়ের সাথে দেখা করতে যাবো, আর আমার মায়ের হচ্ছে কি কোলেস্ট্রলটা বেড়েছে, তো একটু লেবু টেবু খেলে একটু ভালো। তো ভাবলাম যে কটা নিয়ে যাবো, আশেপাশেও বাড়ির সবাইকে 2-4টা করে দিব। ওই জন্যই পাড়তে আসা, আমার নিজেরও খাবো। ওই জন্যে আমি, যেহেতু আমার গাছ আছে, লোকে পেড়ে নিয়ে চলে যাচ্ছে, তো সেই হিসেবে নিজেই খাবো, তাই বলে আসলাম। এসে দেখতে পাচ্ছ লেবু পাড়া বাদ দিয়ে বেশিরভাগই কাটা খাচ্ছি, চুল ছেড়ছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কেননা প্রচণ্ড কাটা। আর লেবু বাগান মানে যাদের আছে তারা তো জানোই অবশ্যই যে খুবই প্রচণ্ড কাটা থাকে। এবং আশেপাশেটা যেহেতু এখন বর্ষার সময় চলছে, তো বাগানটাতে হচ্ছে প্রচণ্ড জঙ্গল, চারিদিকে জঙ্গল হচ্ছে কি। তাও চলে আসলাম বাগানে, কেননা লেবু এই সময়টাতেই বেশি হয়। তো তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে আমার এই বাগান ছাড়াও অন্য বাগানেও আমার গাছ লাগানো আছে, আর পিছনে দেখতেই পাচ্ছ। তবু আমি লেবুটা পাড়ার পরে তোমাদেরকে অবশ্যই একবার গাছগুলো দেখাবো, যে গাছগুলো কেমন হয়েছে না হয়েছে এর জন্য। তো কালকে যাব আমি আমার মায়ের সাথে দেখা করতে, ওই জন্যই হচ্ছে কি লেবুগুলো পেড়ে রাখছি। এবং দেখা করতে যাব, এবং ক্যাপশনের লাস্টে বেলায় আমি একটা ছবিও দিয়ে দেবো তোমাদেরকে, যে কালকে আমি শুধু মায়ের কাছে যাব না, গঙ্গাস্থানও যাব। কেননা আমি হসপিটালে ছিলাম, তো ওই নিয়ে একটু সমস্যা হচ্ছে। তো ভাবলাম যে একবার গঙ্গাস্থানটা সেরে আসি, ওই জন্য গঙ্গাস্থান যাব। তো ভাবলাম ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদেরকে, যেহেতু ভিডিওটা শেয়ার করছি, আমি সব কিছুই হচ্ছে কি শেয়ার করছি, তো ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে হচ্ছে কি ভিডিওটা বানিয়েছি। তো দেখো চারিদিকে জঙ্গল, এটা দেখাচ্ছে। আর এই দেখো সেই গাছগুলো, যে গাছগুলোর কথা বলেছিলাম যে এগুলো আমি লাগিয়েছি, এগুলো হচ্ছে কি এই বাগানের গাছগুলো একটাও নষ্ট হয়নি। নষ্ট না হওয়ার কারণ চারিদিকে লেবু গাছ আছে এবং আছে, এবং ঝড় হলে পরে হচ্ছে কি গাছগুলো এদিক ওদিক পড়ে যায় না। আর প্রচণ্ড জঙ্গল, প্রচণ্ড হয়ে গেছে। দেখি যদি মনীষ পাই তাহলে জঙ্গলগুলো একটু পরিষ্কার করাবো, কেননা না পরিষ্কার করলে গাছেরও সমস্যা, এবং প্লাস হচ্ছে কি জঙ্গলে ঢোকাও যায় না, পোকামাকড়ের হবে। তো ওই জন্যেই হচ্ছে কি আমি লেবু বাগানগুলো একটু পরিষ্কার করবো। দেখি যদি মুনিশ পাই তবেই, মুনিশ না পেলে তো আমার দ্বারা সম্ভব না। যেহেতু জানো তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, তো সেহেতু তো আমার দ্বারা সম্ভব না। আর লেবু বাড়তে এসে তো আমি কী কাটা খাচ্ছি আর কি ঘামছি, প্রচণ্ড গরম, প্রচণ্ড ঘাম। জানি না কালকে কী করে যাব। তো আজকের আর কালকের নিয়েই হচ্ছে কি ভিডিওটা বানাবো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি দেখতে খুব একটা সত্যিই ভালো না, কিন্তু আমার মা সত্যিই খুব ভালো, তোমরা দেখেই বলবে। কিন্তু আমার ছেলে মেয়েকেও দেখতে চেয়েছে আমার মা, ওই জন্যই আরও যাওয়া, যে যত দেখতে চেয়েছে একবার দেখা করে আসি, ওই জন্যই যাওয়া। আর এদিকে দেখো যারা হচ্ছে কি লেবু বাগানে চুরি করে লেবু পাড়তে আসে, তারা রাস্তাটাকে যেদিকে যায় সেদিকে কি সুন্দর পরিষ্কার হয়েছে। আর বড় বড় যেগুলো লেবু সেগুলো সব অলরেডি তুলে ফেলেছে, ছোটো ছোটোগুলোই আছে। আর যেহেতু এটা চারিদিকে বাগানের মধ্যেখানে, তুললেও হচ্ছে কি কেউ বুঝতে পারবে না, সেই ভেবেই হচ্ছে কি লোকে এভাবে তুলে নিয়ে চলে যায়। তবে মানে চেয়ে খেলে হচ্ছে কি লাগে, আনন্দ লাগে, যে মানুষ যখন চায় না তখন একটা আনন্দ লাগে, যে তাকে আরও দিতে ইচ্ছা করে, যে না মানুষটা তো খাওয়ার জন্য চাইছে, আমার গাছ আছে আমি দেবই না বা কেন। কেউ যদি বলে যে তোমার কাছে 2টো লেবু তুলবো, তাহলে হয়তো ভালো লাগে যে না তুলুক, সে 2-4 জায়গায় তো 10টা তুলবেই, এটা তো স্বাভাবিকই। কিন্তু এই যে চুরি করে নেয় না, যখন ধরা পড়ে তখন কি হয় বলো তো, তাদের মান সম্মানটাও থাকে না, প্লাস নিজেরও খারাপ লাগে। তো এইটা মানুষ বুঝতে চায় না, কেন যে চুরি করে কি জানি না। তো এই গেল বা তার আগের বার 1,500 লেবু গাছের ছিল, তো পুরোটাই হচ্ছে কি চুরি করে নিয়ে নিয়েছিল, কেউ পেড়ে নিয়েছিল, কে তা আমি জানি না, তবে লেবুটা পুরোই নিয়ে নিয়েছিল। আর এইবার তো ওই জন্যই গাছগুলো সব ঝুড়ি দিয়েছি চারিদিকটার, যে দরকার নাই, নিজের খাওয়ার মতো হলে পরেই হলো। কেননা লেবু বিচি খুব একটা যে লাভবান হই তা কিন্তু না,
ওই 50 পয়সা পিস দেয়। একটা লেবুর দাম 50 পয়সা হচ্ছে পাইকারি রেট, যারা কি গাছ থেকে পেরে নিয়ে যায়। মানে আমার গুড় আর তার পিঁপড়ে, মানে আমার সব খাবে হচ্ছে কি পেঁপড়েতে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো ওই জন্য আমি বিক্রি করি না। সে তারা খাক, খেলে আমার সমস্যা নাই, কিন্তু যদি মনে হয় যে সে যদি চেয়ে খায় তাহলে বেশি ভালো লাগে, যে না আমি এই লোককে লেবু চেয়েছিল আমি দিয়েছিলাম, নিজেরও একটা আনন্দ হয়। তো তারা চেয়েই খায় না কিংবা বলেও নেয় না, যখনই নেয় এভাবে চুরি করেই নেয়। আর দেখো আমি তো লেবু তুলতে আসি না, খুব কম আসি, হয়তো বছরে 2-1 বার তুলি, বেশি যে আমার লাগে তাও না। হয়তো ননদদের বাড়ি গেলে হয়তো তাদেরকে 2-4টে দেওয়ার জন্য হয়তো নিই, আর নয় তো বাবার বাড়ি গেলে তাদেরকে 2-4টে দেওয়ার জন্য নিই। 2-4টা বলতে ধরো ওকে হয়তো 50 পিস, ননদদের বাড়ি গেলে হয়তো 50 পিস, কিংবা আমার বাবার বাড়ি গেলে হয়তো 50 পিস, এরকমই। তো যাই হোক, আমি এইভাবে তোমাদের সাথে করতে মানে ভিডিও করতে করতে, তোমাদের জন্য ভিডিও করতে করতে আমি 1-150 লেবু তুলে ফেলেছি। এই ধরো এখানে একটা কাড়ি, আর একটা কাড়ি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, যেটাকে আমি তুলি ওখানে পাশে ঝুলে রেখে এসেছি। যেহেতু লেবুগুলো খুব একটা বড় হয়নি, কেননা এবারকার বৃষ্টি জানোই তোমরা সবাই যে বৃষ্টিটা খুব একটা ভালো হয়নি। ওই জন্য বৃষ্টি না ভালো হওয়ার কারণে হচ্ছে কি তোমার এটাও ভালো হয়নি, লেবুগুলোও ভালো হয়নি, এবং জঙ্গল মোটামুটি হয়ে গেছে। আর এই দিকটাতে জঙ্গল প্রচুর হয়, প্রচণ্ড জঙ্গল হয়, দেখতেই পাচ্ছ তোমাদেরকে কীরকম জঙ্গল। তো ওই জঙ্গলের কারণেই হচ্ছে কি লেবু তুলতে আসতে পারি না, এবং ভয়ও লাগে একটু যে লেবু এরকম তুলতে যাবো, যদি পোকামাকড় থাকে, সেই জন্য একটু ভয় লাগে। তো যাই হোক, সব ভাই কাউকে যখন দেওয়ার আনন্দ লাগে, তখন দেওয়ার আনন্দটা উপভোগ করতে কেনই বা ছাড়ি, সেই জন্যেই আরও আসা লেবু বাড়তে। এবং শুধু আমাকে না, আমার যা জলে আরও সব বলেছে তাদের জন্যও নেওয়া, তাদেরকেও কটা করে হচ্ছে দিতেই যাব, ওই জন্যে হচ্ছে কি পারলাম। তো আমার নিজের জন্যও রাখবো, কেননা আমিও হচ্ছে কি খাই, শিয়াশিটের সাথে হচ্ছে কি সকালে একটা রাত্রে একটা লেবু খাওয়ার চেষ্টা করি, বেশিরভাগই খাই। তো বেশিরভাগ আমার গাছে লেবু থাকতেও আমি লেবু কিনে খাই, কেননা এই জঙ্গলে আসার ভয়ে। আর এই দেখো এই গাছগুলো দেখছি, এই দেখো এখানে গাছগুলো কীভাবে হয়ে গেছে, মানে লতা পাতায় হচ্ছে কি তুলে ধরেছে, লেবু গাছগুলোকে হচ্ছে কি শুয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। তো তারপরে ওখানে আরও হচ্ছে কি জঙ্গল। তো তারপরে বাঁশবাগান দিয়ে গেলে পরে বাঁশবাগানটা একটু পরিষ্কার, কেন চারিদিকে ছায়া, তো কোনো গাছ গোছালি বেড়াতে পারে না, তো ওই দিকটা একটু পরিষ্কার। বাদ বাকি দেখতেই পাচ্ছ, দেখো দূর থেকে একটু দেখাচ্ছি যে বাগানগুলো পরিষ্কার। আর এখানে একটা গাছ হচ্ছে কি এমনভাবে হচ্ছে কি শুয়ে দিয়েছে একটা কাটার গাছে, যে মানে গাছটাকে আমি একটু ছোটানোর চেষ্টা করছি, যে গাছটা একটু ছুঁড়ে দেবো। এই দেখো তো ভাবলাম ছোটানোর আগে তোমাদেরকে একটু দেখিনি, ওই জন্য দেখাতে গেলাম। তো যাই হোক, গাছটা ছোটাতে যে গাছটা হচ্ছে কি আগাটা একটু ভেঙে গেল। তো যেহেতু আগাটা ভেঙে গেল আরোই বেশি হয়ে যাবে, ওই জন্য আমি আবার ভেঙে ফেলে দিলাম, ফেলে দিচ্ছি, কেননা না হলে ভালো হবে না, ওই জন্যে দেখো ভেঙে ফেলে দিলাম। তো কী করবো, এটা কিছু করার নাই। আর দেখো যারা লেবু পাড়তে আসে তারা দরজাটা লাগানোরও প্রয়োজন মনে করে না, মানে এতই কষ্ট হয়। লেবু পাড়ার সময় ঠিক পাড়তে পারে, কিন্তু দরজাটা লাগাতে তাদের খুব সমস্যা হয়। তো যাই হোক, আমি একটু দরজাটা লাগিয়ে দিই। আর এই দেখো বাগান, তাহলে বাগানকে টাটা বাই বাই করে দিয়ে চলে যাই। আবার কবে আসবো জানি না, লেবু পাড়তে আসবো কিনা সেটাও জানি না, কেননা আমি খুবই কম মানে আসি, মাঝে মাঝে না দেখলে বাগান হচ্ছে কি গাছ গোছালি হচ্ছে কি মানুষ শেষ করে দেয়, ওই জন্য মাঝে মাঝে আসতে হয়। আর দেখো এদিকে বাঁশবাগানটা পরিষ্কার, অথচ আমাদের এটা করতে। তো চলে এসছি গঙ্গায়, দেখো তোমাদেরকে গঙ্গা দর্শন করাচ্ছি। আর গঙ্গার ধারে যে পায়খানা বাথরুম করেছে তারা হচ্ছে কোটিপতি, মানে এমন একটা ব্যাপার যে হচ্ছে কি ভিতরে কাপড় ছাড়তে গেলেও হচ্ছে 5 টাকা, আবার কাপড় চেঞ্জ করতে গেলেও হচ্ছে কি 5 টাকা, মানে এরকম একটা ব্যাপার। তো যারা পায়খানা বাথরুম এবং চেঞ্জিং রুম এবং যারা চপ বেগনি বিক্রি করছে তাদের হচ্ছে কি বিশাল লাভবান, মানে এত মানে যেটা বলার মতো না, খুবই ওরা লাভ হয় ওদের, কেননা ছোটো ছোটো জিনিসে খুব দাম বেশি নেয় গঙ্গাধারে। তো আমি তো কিছু কিনবো না,
তবু তোমাদের বলছি যে ছোট ছোট জিনিস কেনার জন্য কত বেশি দাম নেয়। দেখো এটা আমার মা, আমি কোনোদিন এখানে একটা জিনিস